আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? তো বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী দ্বীপ। এটা পার্বত্য চট্টগ্রামের একটা দ্বীপ এবং এটা কিন্তু মানে 4টা দ্বীপ নিয়ে গঠিত। সোনাদিয়া, মাতারবাড়ি, মানে ধলঘাটা, এই হচ্ছে 3টা, আর বাকিটা হচ্ছে মহেশখালী। হ্যাঁ, তো এটা আসলে যেহেতু প্রশ্ন হিসেবে বিভিন্ন জায়গায় আসে, এটা গুরুত্বপূর্ণ, এটার অবশ্যই অনেক গুরুত্ব আছে, যে মানে এটা আসলে লবণ এবং পান ব্যবসার প্রধান একটা কেন্দ্র। হ্যাঁ, যে পান, তারপরে মাছ, শুটকি, তারপর চিংড়ি, লবণ এবং মানে মুক্তার যে উৎপাদন এই জেলাটাতেই, মানে এই উপজেলাটাতেই করা হয়। এইটার জন্য এটা একটা আলাদা পরিচিতি আছে। তো এবং বাংলাদেশের যে আমাদের গ্যাস সংকট, সেটা দূর করার জন্য এই দ্বীপে 2টা হচ্ছে এলএনজি টার্মিনাল, তারপর গ্যাস পাইপলাইন, এটার মানে তৈরি করার পরিকল্পনা সরকার নিয়েছিল। তারপরে হচ্ছে বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা রয়েছে, এটা হচ্ছে মৌলভীবাজার। বাংলাদেশের মৌলভীবাজারে চা বাগান রয়েছে হচ্ছে 92টি। হ্যাঁ, তো এখানে চা বাগান বেশি থাকার কারণ হচ্ছে এখানের মাটি এবং আবহাওয়া চা বাগানের মানে চা চাষের জন্য খুবই উপযোগী। হ্যাঁ, তারপরে হচ্ছে ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে ছিলেন? এখানে যে 4টা অপশন ছিল, তার মধ্যে উত্তর হবে হচ্ছে আবুল বরকত। তো উনি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। তারপর হচ্ছে বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? এটা হচ্ছে যশোর। তো বাংলাদেশের এই যে এই জেলাটায়, এটাকে আসলে কেন ডিজিটাল জেলা বলা হয়? কারণ এখানের মানুষ হচ্ছে ইন্টারনেট, ইমেল বা মোবাইল ফোন, ডাক, এইসবের মাধ্যমে সরকারি বিভিন্ন সেবা মানে গ্রহণ করতে পারছে। যেহেতু এটা একটু দূরবর্তী জেলা, কিন্তু তারা সবকিছুই মানে করতে পারছে, সেই কারণে এইটাকে ডিজিটাল জেলা বলা হয়, প্রথম ডিজিটাল জেলা। তারপর হচ্ছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ পুরস্কার 2020 লাভ করেন কে? এটা হচ্ছে আজিজুর রহমান। হ্যাঁ, তো এই যে পুরস্কারটা, স্বাধীনতা মুক্তিযুদ্ধ পুরস্কারটা, হ্যাঁ, এই পুরস্কারটা হচ্ছে 1977 সাল থেকে মানে দেয়া শুরু হয়েছে এবং এটা প্রতি বছর 26শে মার্চ আর কি দেয়া হয়। এটা একটা বেসামরিক আর কি সম্মাননা। তো এই যে পুরস্কারটা, এইটা মানে কয়েকটা ক্ষেত্রে দেয়া হয়, যেমন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে এরকম। তো এই তার মধ্যে এই যে পুরস্কারগুলো যে দেয়া হয় স্বাধীনতা মুক্তিযুদ্ধ, হ্যাঁ, এটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ অবদান বা স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য যে যারা বিশেষ ভূমিকা রাখে, তাদেরকে আর কি দেয়া হয়। তারপর হচ্ছে সবার জন্য শিক্ষা স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রাটি বহন করে? এটা হচ্ছে 2 টাকার নোট। তো আরো অপশন ছিল, যেমন 1 টাকার নোট ছিল, কিন্তু 1 টাকার নোটে হচ্ছে কোনো নির্দিষ্ট স্লোগান থাকে না। হ্যাঁ, 1 টাকার নোটের মানে উপরে লেখা থাকে 1 টাকা নোট, এবং মানে উপরের দিকে লেখা থাকে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম এবং হচ্ছে গভর্নরের স্বাক্ষর থাকে। আর নোটের একদিকে জাতীয় স্মৃতিসৌধ এবং অন্যদিকে শাপলা ফুল খোদা থাকে, কিন্তু এটার কোনো স্লোগান নাই। আর 2 টাকার নোটে স্লোগান হচ্ছে যে সবার জন্য শিক্ষা, এরকম। আর 5 টাকার নোট, এটা একটা অপশন ছিল, সেটাতে হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এরকম লেখা 5 টাকা, এই 2টা স্লোগান লেখা থাকে, এবং নোটের পিছনের দিকে জাতীয় স্মৃতিসৌধের ছবি আর বঙ্গবন্ধুর প্রতিকৃতি এরকম। আচ্ছা, আবার 10 টাকার নোটেরও একটা অপশন ছিল, সেটা হচ্ছে 10 টাকার নোটে হচ্ছে বাইতুল মোকাররমের মসজিদ আর হলো জাতীয় স্মৃতিসৌধ এরকম খোদাই করা আছে। হ্যাঁ, মানে তো সেই ক্ষেত্রে অপশন 2, মানে 2 টাকার নোট, এইটাই হচ্ছে উত্তর। তারপর হচ্ছে চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক কোথায়? এটা হচ্ছে রাঙামাটি জেলায়। হ্যাঁ, অনেক সময় বিভিন্ন অপশন থাকে, যেমন, কিন্তু রাঙামাটিতেই হচ্ছে সব থেকে বেশি। তাছাড়া খাগড়াছড়ি, বান্দরবান, এগুলোতেও হচ্ছে চাকমাদের মানে বসবাস দেখা যায়, তবে রাঙামাটি জেলাতে সব থেকে বেশি। আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।